হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মা আজকে রান্না করছে কই মাছের পাতলা ঝোল। এর জন্য মা সাদা তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো দিয়ে দিল। মা কিন্তু এখানে দেশি কই ব্যবহার করেছে। কই মাছগুলোকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে মা ভেজে নিয়ে তুলে নিল। এরপরে মা আলুগুলোকে ভেজে নিল। আলুগুলোকে ভেজে এরপরে মা এর মধ্যে দিয়ে দেবে বেগুনগুলোকে ভেজে এরপরে মা দিবে ঢ্যাঁড়সের মধ্যে মা দিয়ে দেবে সামান্য হলুদ গুঁড়ো। একসাথে ভেজে এরপর মা আবারও তেল গরম করে তার মধ্যে তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে ফোড়ন দেবে রাঁধুনি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এরপরে মা দিয়ে দিল পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে মা দিয়ে দেবে আদা বাটা। এখানে মা 1 চামচ মতো দিয়েছে। সব কিছু একসাথে কষিয়ে মা সামান্য জল দিয়ে তার মধ্যে দেবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে এর মধ্যে মা 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল। এতে কালারটা খুব ভালো আসবে। সব কিছুকে একসাথে খুব ভালো মতো কষিয়ে মা এর মধ্যে আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিল। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে মা দিয়ে দেবে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে সব কিছু আরেকটু কষিয়ে মা ঝোলের জন্য দিয়ে দেবে জল। জলটা মা গরম জল ব্যবহার করছে। জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে। এরপরে মা দিয়ে দেবে স্বাদ মতো লবণ। তারপরে মা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে এর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা মরিচ। ঢাকা খুলে একটু পরে যখন ঝোলটা টেনে আসবে এর মধ্যে মা মাছগুলোকে দিয়ে দেবে। কই মাছ দেওয়ার পরে মা ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আরও জাল করে নেবে। সব কিছুকে একসাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে মা দিয়ে দেবে জিরা বাটা দেওয়ার পরে কিন্তু রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। মা সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবে ধনিয়া পাতা। ব্যাস, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই দেশি কই মাছের ঝোল কিন্তু একদম রেডি। আলু বেগুন ঢ্যাঁড়স দিয়ে দেশি কইয়ের ঝোল এইভাবে খেলে আর কিন্তু কিচ্ছু লাগে না। গরম ভাতের সাথে খেতে যা মজা, আহা! তাই দেরি না করে তোমরাও রেসিপিটা ফলো করে এখনই রান্না করে ফেলো। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।